এমন সম্পর্ক নাজমা ম্যাডামের সাথে ফাতেমা ম্যাডামের, ডোন্ট মাইন্ড না, কি বলে নাজমুন নাহার ম্যাডামের, নাজমা বলতেছি আসলে নামটা, নাজমুন নাহার ম্যাডামের সাথে ফাতেমা ম্যাডামের এমন সম্পর্ক, আমি শব্দটা একটু অন্যভাবে বলতেছি, মাইন্ড করবেন না, এটা মানে শিক্ষার জন্য বলতেছি। নাজমুন নাহার ম্যাডাম একটা পরকীয়া করে, বুঝতে পারছেন, একটা ছেলের সাথে। এখন তো স্মার্টফোন কিনছে, হতেই পারে ফেসবুকে। এখন এইটা কোনোভাবে জানে, কিন্তু এটা কাছের লোক তো জানবেই, ফাতেমা ম্যাডামের সাথে সম্পর্ক ভালো, কোনোভাবে জানে। এখন এই কথাটা পরিচালক কেমনে বলে? কিন্তু প্রুফ আছে ওনার কাছে, প্রুফ আছে, একেবারে যথেষ্ট প্রুফ আছে, কিন্তু বলতে পারতেছে না পরিচালককে। এটা তার সাথে এত একটা ভালো সম্পর্ক, আমি যদি বলে দেই স্যারকে, তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এটা আবার ছাত্র কোনোভাবে হয়তো, মানে নাজমুন নাহার ম্যাডাম কোনোভাবে যদি জানে যে ফাতেমা এটা বলছে, ফাতেমা ছাড়া তো কেউ জানে না এটা, তাহলে আপনি কি করলেন? সহকর্মীর সাথে সম্পর্ক ভালো রাখতে যায় প্রতিষ্ঠানকে কি করলেন? ক্ষতিগ্রস্ত করলেন। আপনার কাছে যদি প্রমাণ থাকে সাথে সাথে পরিচালককে জানান, কারণ এটা ভাইরাস তো, এটা তো আমার প্রতিষ্ঠানে আমি রাখবো না। আপনি মাইন্ড করেন না, কিন্তু আপনার নাম নিয়ে কথাটা বলছি, এটা রাখবো বলেন? প্রধান শিক্ষকের যদি একটা ফল্ট থাকে কোনো একটা মেয়ের সাথে, অথবা প্রতিষ্ঠানের কারোর সাথে, এটা নাম বলতেছি না, এটা এইভাবে বলা ঠিক না, এই জন্য বলতেছি। তা মনে করেন যে এটা কি আমি রাখবো নাকি পরিচালক হিসেবে? দুইটারই বের করে দেবো, দরকার নাই। ওনার যদি এখানে অংশ থাকে, শেয়ার থাকে, শেয়ার সহ বের হয়ে যাবে। প্রতিষ্ঠান আমি ক্ষতিগ্রস্ত হতে দেবো না, এটা মাদ্রাসা। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। নিজের আমল বরবাদ করবেন না, প্রতিষ্ঠানকে বরবাদ করার চিন্তাও করবেন না। আর আমি এই সুযোগটা দেব না। এই জন্য ভালোবাসতে হবে সবার আগে কাকে? প্রতিষ্ঠানকে। সহকর্মীদের চাইতেও প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। কারো যদি কোনো সমস্যা পরে, এখন পরিচালক স্যার যখন জানে, তখন এসে বলতেছে স্যার আমি আগে জানতাম কিন্তু বলিনি মানে আপনাকে বের করে দেবো। কেন বলেননি? ভাইরাল হয়ে যাওয়ার পর গ্রামের লোক জানতেছে, এলাকার লোক জানতেছে যে এখানে এই কেলেঙ্কারি হয়েছে, অভিভাবকরা চিন্তা করতেছে চলি আর ওটা তুলো না, মাস্টারের এই অবস্থা, তাহলে চলির কি অবস্থা? কথা বলছেন নাই? আমার কথা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না, বুঝতে সমস্যা হইলো? এটা বুঝতে হবে। এই ব্যাপারে সবাই অ্যালার্ট। শয়তান তো বসে নাই, শয়তান বসে থাকে না। শয়তান আপনার কানেও ঢালবে, ওই সাদদের কানেও ঢালবে। শয়তানের কামই ওইটা, কিভাবে দুনিয়াতে অকাম বদকাম বাড়ানো যায়, এটা হলো শয়তানের টার্গেট। কিন্তু আমরা সেটা হইতে দিতে পারি না, কারণ এটা মাদ্রাসা। মাদ্রাসা আর মসজিদ, ওই যে আগে বললাম যে মাদ্রাসার শিক্ষক আর মসজিদের ইমাম, আর আপনারা হলো শিক্ষিকা মাদ্রাসার। প্রথমে আমি চিন্তা করছি